আসসালামু আলাইকুম। খাদিজা রশিকার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি রান্না করব নদীর ছোট পাঙ্গাস মাছ। আর এই মাছটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এজন্য আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিব, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব। আমি লালচে করে পেঁয়াজটা ভাজবো না। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেব আলুটা আমি আগে থেকেই কেটে নিয়েছি এবং আলুটা আমি একটু লম্বাটে করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে পেঁয়াজ এবং আলুটা একসাথে আমি একটু ভেজে নেব। যখন একটু ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেব লবণটা দিয়ে আমি আলুটা আরেকটু ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য রসুন বাটা। সব মশলা দেওয়ার পর তারপর আমি আলুর সাথে এগুলো কষিয়ে নেব। যখন একটু কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি। আমি অল্প একটু গরম পানি দিয়ে আলু এবং মশলাটা একসাথে কষিয়ে নেব। এতে করে আলুটাও 50% সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটু ঢেকে দেব। ঢেকে মশলা এবং আলুটা ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যত কষাবেন, মাছটা খেতে কিন্তু ততই মজা লাগবে। এরপর আমি কষানো হয়ে গেলে এরপর আমি আরেকটু পানি দেব। পানিটা দিয়ে আলুর সাথে নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো আলুর সাথে আমি ভালো করে একটু মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর আমি মাছটা ঢেকে দেব। ঢেকে আমি মাছ এবং আলু আরেকবার কষিয়ে নেব। আমার কাছে নদীর মাছ কষিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। এই তো মাছটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে চামচ দিয়ে নাড়াচাড়া না করে আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছটা আর একটু ভালো করে কষিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটাও বাড়ানো থাকবে। এই তো দেখুন ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এই তো মাছটা আমার কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। এরকমভাবে গরম পানিটা দিতে হবে যাতে মাছ এবং আলু দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি নাড়াচাড়া করে মাছ এবং আলুটা ভালো করে পানির সাথে মিশিয়ে দেব। তারপর আমি মাছটা ঢেকে দেব। এইভাবে যদি এই মাছটা রান্না করেন না, খেতে কিন্তু দারুণ লাগে। এমনিতে এই মাছটা খেতে খুবই সুস্বাদু। এ তো মাছের তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ছাগ বাটা দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করব। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে আমি 1 মিনিট একটু রান্না করে আমি 2 মিনিট ঢাকনা উঠাবো না, চুলার জাল বন্ধ করে দেব। আর এইভাবে যদি শাক বাটা দিয়ে এই মাছটা রান্না করেন না, খেতে কিন্তু দারুণ লাগে। সবাই আপনার রান্নার খুব প্রশংসা করবে যদি এইভাবে এই মাছটা রান্না করেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা কতটা লোভনীয় হয়েছে, দেখতেই কত সুন্দর, অসাধারণ। এখন আমি খেয়ে দেখব তরকারিটা কেমন হয়েছে। বিসমিল্লাহ।
আলহামদুলিল্লাহ, অসাধারণ অসাধারণ হয়েছে এই মাছের তরকারিটা। আমার এই রেসিপিটা ফলো করে একবার শুধু আপনারা এই মাছটা রান্না করে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।